আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহর প্রিয় নবী ও মহান রাজা হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের বিভিন্ন গল্প, তার অসাধারণ ক্ষমতা এবং প্রজ্ঞার কিছু উল্লেখযোগ্য উদাহরণ। আল্লাহ তাকে এমন কিছু বিশেষ ক্ষমতা দান করেছিলেন যা তাকে সময়ের সেরা ও প্রজ্ঞাবান শাসক ও নবী বানিয়েছিল। আল্লাহ তাকে জিন ও পশু পাখি এবং বাতাসের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছিলেন। তিনি সম্রাজ্যের সেরা বিচারক ছিলেন এবং তার প্রজ্ঞার জন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। একদিন তিনি তার সেনাবাহিনী নিয়ে যাত্রা করছিলেন, যেখানে তার সাথে মানুষের পাশাপাশি জিন ও পশু পাখিরও ছিল। পথ চলতে চলতে তিনি শুনলেন পিপিলিকাদের রানী তার দলকে সতর্ক করছে, হে পিপিলিকারা, দ্রুত তোমাদের গর্তে ফিরে যাও, যাতে সুলাইমানের বিশাল সেনাবাহিনী তোমাদের পায়ের নিচে পদতলিত না করে। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে হাসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই ঘটনা থেকে তার দয়া ও প্রজ্ঞা আরও স্পষ্ট হয়। ইয়েমেনের সাবা নগরের রানী বিলকিস ছিলেন একজন শক্তিশালী রানী। তিনি সূর্যের উপাসনা করতেন, যা আল্লাহর অপছন্দনীয় ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এটি জানলেন, তখন তিনি রানী বিলকিসের কাছে তার দূত পাঠান এবং তাকে আল্লাহর পথে আসার আহ্বান জানান। বিলকিস প্রথমে বিস্মিত হন এবং নিজের গৌরব বজায় রাখতে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে মূল্যবান উপহার পাঠান। তবে সুলাইমান আলাইহিস সালাম স্পষ্ট জানান যে তিনি এ দুনিয়ার সম্পদে আকৃষ্ট নন এবং তিনি শুধু আল্লাহর সত্য পথের দাওয়াত দিতে এখানে আছেন। তখন রানী বিলকিস নিজে হযরত সুলাইমানের দরবারে আসার সিদ্ধান্ত নেন। তিনি যখন আসছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন নিয়ে আসতে নির্দেশ দেন। তার এক বিশ্বস্ত জিন ছিল সিংহাসনটি মুহূর্তের মধ্যে নিয়ে আসেন। বিলকিস তার সিংহাসন দেখে বিস্মিত হন এবং এর মাধ্যমে আল্লাহর অসীম ক্ষমতার প্রতি আরও বিশ্বাসী হয়ে ওঠেন। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহর পথে জীবন পরিচালিত করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন এক সময়ে বেঁচে ছিলেন যখন জিনদের উপর নিয়ন্ত্রণ ছিল। তিনি বিভিন্ন কাজে জিনদের নিয়োগ করতেন এবং তার জন্য এমন সব কাজ করাতেন যা মানুষের পক্ষে অসম্ভব ছিল। একবার তিনি একটি বিশাল প্রাসাদ তৈরির আদেশ দেন, যা সম্পূর্ণ কাচের তৈরি হবে। জিনেরা অত্যন্ত দ্রুততার সাথে এটি নির্মাণ করেছিলেন এবং এটি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন। এটি দেখে সবাই অবাক হয়েছিল এবং আল্লাহর অসীম কুদরতের প্রশংসা করতেই থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের শেষ কাহিনী ছিল অত্যন্ত বিশেষ। আল্লাহ চেয়েছিলেন তার মৃত্যু একটি বিশেষ উপায়ে হোক। তিনি যখন তার প্রাসাদে এক লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, তখন আল্লাহ তার রূহ কবজ করেন, কিন্তু কেউ তা বুঝতে পারেনি। জিনেরা ভাবছিলেন তিনি এখন জীবিত আছেন, তাই তারা তাদের কাজ চালিয়ে যেতে থাকে। অনেক দিন পরে যখন তার লাঠিটি পতিত হয়, তখন সবাই বুঝতে পারে যে তিনি পরলোক গমন করেছেন। এই ঘটনা দেখিয়ে দিল যে জিনদেরও পরিপূর্ণ জ্ঞান নেই এবং আল্লাহর ইচ্ছাই সর্বশ্রেষ্ঠ। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিক্ষা পাই কিভাবে আল্লাহর প্রদত্ত ক্ষমতার সদ্ব্যবহার করতে হয়। প্রজ্ঞা ও দায়িত্বশীলতা কিভাবে মানুষের জীবনকে সফল করে তোলে এবং আল্লাহর প্রতি বিনম্র থাকতে হয়। আল্লাহ আমাদেরও এমন প্রজ্ঞা ও দয়া দান করুন। আমিন।